হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি কলকাতা। ট্রেন আসছে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহানা পারভিন, ভিলেজ লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে যাচ্ছি আমরা কলকাতা। আজকে হচ্ছে 16 তারিখে আমরা এই বরপেটা রোড স্টেশনের থেকে আমরা ট্রেনে চড়বো। তো বন্ধুরা, তাই তোমরা আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। তো এইখানে আমরা স্টেশনে বসে আছি। এইখানে আছে আমার মেজো মেয়ে আছে, বড় মেয়ে আছে, ছোট মেয়ে আছে। কিন্তু তো আমার মেজো মেয়ে আর বড় মেয়েকে নিয়ে যাব না, ওরা ওদের নানির বাসায় থাকবে। আর আমরা দেখো ট্রেনে উঠে পড়েছি, এসি টিকিট নিয়েছি। তো ছোট মেয়েকে নিয়ে এসি ছাড়া তো যাওয়া যাবে না, অনেকটা দুষ্টুমি করবে। আর এত গরমে ওর তো কিছু সহ্য হচ্ছে না, তো তার জন্যই আর কি। আর এ তো রাত হয়ে গিয়েছে দেখো বন্ধুরা। তো পুরোপুরি আমরা 1-1:30টার সময় ট্রেনে উঠেছি, 1:30টার সময় ট্রেনে উঠেছি। আর হাওড়াতে গিয়ে নামবো হচ্ছে 8টার দিকে। বরপেটা রোড স্টেশন থেকে হাওড়াতে গিয়ে পৌঁছতে আমাদের সময় লেগেছে 20 ঘন্টা। আর হাওড়া থেকে বকখালি পর্যন্ত আমাদের সময় লেগেছে মোটামুটি 5 ঘন্টা। 5 ঘন্টার হয়তো একটু বেশি হবে। তো বন্ধুরা, আমি আরও অনেক বছর আগে একবার গিয়েছিলাম, 10 বছর হয়তো হয়ে গেছে। তো আবারও এখন যাচ্ছি 10 বছর পরে। তো বন্ধুরা, এই তো দেখো আমার মেয়ে কত সকালে ঘুম থেকে উঠে পড়েছে আর আমাকে বলছে যে মা সকাল হয়েছে কি। তো বন্ধুরা দেখো, এদিকে সকাল হয়ে গিয়েছে আর আমার মনি ঘুম থেকে তো অনেক আগেই উঠে পড়েছে, উঠে অনেকটা দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে। হ্যালো গাইস, আমরা যাচ্ছি কলকাতা। হ্যাঁ, কলকাতাতে এসে পৌঁছলে? হ্যাঁ, এখন হাওড়া স্টেশনে পৌঁছবে, তাই না? হ্যাঁ। তো বন্ধুরা, মারিয়া রাতে ভালোই ঘুম পেরেছে আর সকাল সকালে উঠে তো দুষ্টুমি আরম্ভ করেছে। হ্যাঁ, সাগর পাড়ে ঘুরতে যাবে? হ্যাঁ হ্যাঁ, বলো বলো যে আমরা বকখালি সাগর পাড়ে ঘুরতে যাব। হ্যাঁ, আমরা আসাম থেকে আসলাম, আমরা বকখালি সাগর পাড়ে ঘুরতে যাব, তাই না? হ্যাঁ। তো বন্ধুরা, আমরা হাওড়াতে নেমে পড়েছি। আর হাওড়াতে নেমে তারপরে তো বাস ধরে নিলাম। বাস ধরে এখন যাচ্ছি হচ্ছে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা থেকে আবার নামখানা যাব। তো এই তো তোমাদের সঙ্গে একটু কলকাতাটা শেয়ার করলাম। এই তো এখন হাওড়া ব্রিজের উপর দিয়ে যাবে গাড়িটা। তো বন্ধুরা, তোমরা তো জানোই যারা কলকাতাতে আসো, তো কলকাতার কোন জায়গায় কি আছে সবাই জানো। কিন্তু যারা কলকাতার বাইরে থেকে দেখছো তারা হয়তো জানো না অনেকেই। তাও তোমাদের জন্য এই ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা এই তো এখানে বাস একটু দাঁড়ালো, কেননা গাড়ির অনেক জ্যাম, অনেক ট্রাফিক, তার জন্যই। আর বাচ্চা নিয়ে এরকম জায়গায় ঘুরতে আসাটা একদমই রিস্ক হয়ে যায়। তো তবুও আসলাম। আমার মেয়েটা যেহেতু অনেক দুষ্টুমি করে, তাই আমাদের একদম নাজেহাল অবস্থা করে দিয়েছে। তো বন্ধুরা, এ তো গাড়িটা এখন হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। হাওড়া ব্রিজে ঢুকে পড়েছে। গঙ্গা নদী হয়তো অনেকেই দেখনি, তো বন্ধুরা দেখে নাও গঙ্গা নদী। তো মারিয়া তো ট্রেনে আসার সময় এতটা দুষ্টুমি করে নাই, কেননা এসিতে ছিলাম, ট্রেনের এসি টিকিট নিয়েছিলাম। কিন্তু যেই না আমরা ট্রেনের থেকে নেমেছি, ওর দুষ্টুমি শুরু হয়ে গিয়েছে। ওর গরম লাগছে, এটা ওইটা সেটা, কি আর বলবো বন্ধুরা। তো বাস থেকে নেমে তারপরে তো কলকাতার লোকাল ট্রেনে উঠলাম। লোকাল ট্রেনে উঠে তো আরও কি বলবে বন্ধুরা, ও তো আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে। যা দেখে তাই লাগে, যা দেখে তাই লাগে। তবে এই গ্রামের এই সুন্দর সবুজ দৃশ্যটা দেখে মনটা একদম ভরে গেল। আর আমরা পুরোপুরি 25 ঘন্টা জার্নির পর নামখানা পৌঁছেছি। তো বন্ধুরা, বাচ্চাকে নিয়ে জার্নি করাটা অনেকটাই কষ্ট, তবুও আসলাম। দেশ ঘোরাটা আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু বাচ্চার জন্য যেতে পারি না।
তো বন্ধুরা এই তো নামখানা স্টেশন, আমরা এখানে নেমে পড়েছি। তারপরে এখান থেকে আবার টোটো একটা নিয়ে তারপরে আবার যাচ্ছি বকখালি হোটেলের দিকে। তো বন্ধুরা এই ব্রিজটা আমার কাছে খুবই ভালো লাগলো। আর এটা কি নদী আমি জানি না নামটা, তবে এই নদীতে এত নাও, এই নাওয়ের এই দৃশ্য দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম বন্ধুরা। দেখো বন্ধুরা এই নাওগুলো, এত নাও আছে এখানে, এই নাওগুলো দিয়ে নদীতে হয়তো মাছ ধরে। এই নাওয়ের দৃশ্য, এই ব্রিজের দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো। তো বন্ধুরা একটু কষ্ট হলেও একটু কোনো জায়গায় ঘুরতে গেলে ভালো লাগে। আর এদিকে দেখো আমরা টোটো নিয়ে পৌঁছে গেলাম আমাদের হোটেলে, বকখালি হোটেল। তো এই হোটেলটা আমাদের আগেই বুকিং করা ছিল। তো এই তো বন্ধুরা বকখালি হোটেলে পৌঁছে গেলাম। এখানে আমার হাজব্যান্ডের একটা বন্ধু আছে, তো সেই আমাদের জন্য হোটেল বুক করে রেখেছিল। আর বন্ধুরা আমরা নেমে হোটেলে গিয়ে তারপরে ফ্রেশ হয়ে চলে আসলাম বন্ধুরা ভাত খাওয়ার জন্য। আর বাইরে অনেকটা বৃষ্টি পড়ছিল, তাই আর কি ছাতা নিয়ে আসলাম। আর এদিকে দেখো বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া কেননা সেই কালকে সকালে হয়েছে। মারিয়া এখন ভাত খাচ্ছে। কি দিয়ে ভাত খাচ্ছ তুমি? ফিশ দিয়ে? মাছ আর ডাল। মাছ, আলু আর ডাল। ডাল, তাই না? তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিলাম। বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।